নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আবারও আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব চিকেন সসেজ কারি। আসো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো চিকেন সসেজ কারি। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট চিকেন সসেজ। এটা কিন্তু মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার আমি চিকেন সসেজটা প্যাকেট থেকে বের করে নেব। এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিলাম। এবার আমি প্যাকেটটা কেটে চিকেন সসেজগুলো বের করে নেব। এবার আমি চিকেন সসেজগুলো পিস পিস করে কেটে নেব। এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে 2 টুকরো করেও রান্না করতে পারো বা গোটা গোটাও রান্না করতে পারো। এখানে আমার চিকেন সসেজগুলো কাটা হয়ে গেছে। আমি কিন্তু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 2 চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার আমি চিকেন সসেজটা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করেই রেখেছি। এবার আমি এটা খুব ভালো করে নেড়ে দেব। এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটা লাল লাল কালার হয়ে আসে। চিকেন সসেজটা খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিকেন সসেজগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে আমি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজটা এবার নেড়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব ভেজে রাখা চিকেন সসেজগুলো। আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল।
আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো মতো নেড়ে দেওয়া আমার হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিকেন সসেজের মধ্যে লবণ ঝালটা খুব ভালো মতো ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। চিকেন সসেজটা খুব ভালো মতো ফুটে উঠেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব সুন্দর হয়েছে চিকেন সসেজ, দেখতে খুবই ভালো লাগছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা গরম ভাত বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগে। এটা একটা অসাধারণ রেসিপি। চিকেন সসেজ কারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই চিকেন সসেজ কারির রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।